নমস্কার, আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকে নমুনা প্রশ্নপত্র অঙ্কের 13 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। এর আগের সেটগুলো যদি কেউ না দেখে থাকো বা চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিও। চলো শুরু করি। একের দাগে বলেছে দেখো, অঙ্কে লেখো। অঙ্কে লেখো মানে সংখ্যায় লেখো। দেখো 55 আছে, সেটা সংখ্যায় লিখতে হবে 5 10 5। নেক্সট দেখো 89, তো লিখবে 8 10 9। নেক্সট দেখো কথায় লেখো। কথায় লেখো কত আছে দেখো 78। কথায় লেখো মানে বানান করে লিখতে হবে, সেটা যেটা আছে সেটা বানান করে লিখতে হবে। নেক্সট দেখো 39, তো এখানে লিখবে 39। নেক্সট 70-এর আগের সংখ্যাটি কত? তো শুধু 69 লিখলে হবে না, কি লিখবে দেখো আগের সংখ্যাটি 69। নেক্সট 45-এর পরের সংখ্যাটি লেখো। তো লিখবে পরের সংখ্যাটি বলে 45-এর পরের সংখ্যাটি কি 46, সেটা লিখবে। নেক্সট দেখো বড় থেকে ছোট হিসাবে সাজাও। তো বড় থেকে ছোট হিসাবে সাজাও কিভাবে করব তার একটা আমি ভিডিও পরে দিয়ে দেবো, তোমরা এখানে দেখে নাও কত বড় থেকে ছোট বলেছে। দেখো প্রথমে কি আছে 77 বড়, তারপরে নেক্সট দেখো 45, তারপরে দেখো 32, 20, 16, 13। নেক্সট ছোট থেকে বড় হিসাবে সাজাও। দেখো ছোট থেকে বড়, তো সব ছোট কে আছে দেখো 2, তারপরে আছে দেখো 3, 9, 21, 22, 79। নেক্সট খালি ঘরে সঠিক সংখ্যা বসাও। কয়ের দাগে বলেছে 9 যোগ ড্যাশ সমান 25। তো 9-এর সঙ্গে আর কত যোগ করলে আমরা 25 পাবো। তো দেখো কি করে করব। তো এই ধরনের অঙ্কগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে যদি যোগ থাকে বিয়োগ করব, বিয়োগ থাকলে যোগ করব, গুণ থাকলে ভাগ করব এবং ভাগ থাকলে গুণ করব। চলো দেখি তাহলে হয় কি। তাহলে 25 থেকে যদি দেখো 9 বাদ দাও কত 16, তাহলে এখানে কি হবে 16। এবার তোমরা কি আছে চেক করার জন্য কিভাবে বুঝবে যে আমি যেটা বললাম সেটা ঠিক হলো কিনা? 9 আর 16 যোগ করবে, যোগ করে দেখবে 25 হয় কিনা। যদি দেখো 25 হচ্ছে তাহলে জানবে ঠিক হচ্ছে। নেক্সট দেখো ড্যাশ গণিত 6 সমান 72। তো 6-এর সঙ্গে আর কত গুণ করলে 72 হবে, কীভাবে পাবো দেখো। তাহলে ভাগ করব, গুণ আছে ভাগ করব। তো 6 দিয়ে 72-কে ভাগ করব, ভাগ করলে দেখো 6 বারং 72, তো লিখবো 72। তো যদি কেউ নামতা পড়ে করে 12 ঘর নামতা পড়লে কিন্তু এটা হয়ে যায় 6 বারং 72। যদি নামতা পড়ে যদি করে রাফটা যদি না দেখায় তাহলে এখানে নাম্বার দেবে না, কেটে দেবে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে 18 যোগ ড্যাশ যোগ 5 সমান 39। তো এখানে 18 দিয়ে আছে, তার সঙ্গে 5 যোগ দেওয়া আছে, আর কত যোগ করলে 39 পাবো। তো কি করবো দেখো, তাহলে এই ধরনের অঙ্কগুলো কী করে, যে দুটো সংখ্যা দেয়া থাকবে সেই দুটোকে যোগ করে নেব, যোগ করে নিয়ে যোগফলের থেকে বিয়োগ করবো, কারণ যোগ থাকলে বিয়োগ করতে বলেছি। তো যোগফলের থেকে এই দুটো সংখ্যার যোগফলটা বিয়োগ করব। দেখো হাতের করগুণে করে নেবে, 18 আর 5 কত হয় 23। এবার এই 23 39-এর সঙ্গে বাদ দেবো, বাদ দিলে কত দেখো 16 থাকে, এখানে লিখবো 16। নেক্সট দেখো 11 যোগ 5 আর কত যোগ করলে 25 হবে। তাহলে 11 আর 5 কত 16, তো 25 থেকে যদি 16 বাদ দাও তাহলে কত থাকবে দেখো 9, তাহলে এখানে হবে 9। এবার তোমরা চেক করার জন্য এরকম করে দেখতে পারো ঘরে, যে 3টেকে যোগ করে দেখতে পারো যে 25 হচ্ছে কিনা। নেক্সট দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের হলে 2টো 9, 3 অঙ্কের হলে 3টে 9। যত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তত 9 বসালে কিন্তু হয়ে যায়। নেক্সট দেখো 2 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? এখানে মিনিটে চেয়েছে, তো আমি এবার কীভাবে করবো দেখো, এখানে ঘন্টা আছে এখানে মিনিট আছে। তো ঘন্টার সঙ্গে মিনিট আমরা কি যোগ করতে পারবো না, তাহলে এই ঘন্টাটাকে প্রথমে কী নিয়ে আসবো, যেহেতু মিনিটে চেয়েছে তাই ঘন্টাটাকে প্রথমে মিনিটে নিয়ে আসবো। মিনিটে নিয়ে আসার পরে দুটোকে যোগ করে দেবো, যোগ করলে আমি মোট পেয়ে যাব। দেখো আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। দেখো আমি লিখেছি 1 ঘন্টা সমান 60 মিনিট, 2 ঘন্টা বলেছে তাই 60-কে 2 দিয়ে গুণ করলাম, দেখো 120 মিনিট। এবার দেখো এটা মিনিটে পেয়ে গেলাম, তাহলে এই মিনিটের সঙ্গে এই মিনিটটা কি আমি যোগ করতে পারবো, তাহলে মোট পেয়ে যাব। দেখো তাহলে 1 ঘন্টা সমান 2 ঘন্টা সমান কত হলো 120 মিনিট, আরও কি 30 মিনিট যোগ করলে কত 150 মিনিট। তাহলে মোট কী হবে 150 মিনিট। দেখো নেক্সট বলেছে 8-এর কয়ের দাগে যোগ করো বিয়োগ করো, ক্ষয়ের দাগে গুণ করো ভাগ করো। তো যোগ বিয়োগ গুণ ভাগ তো এখানে শেখানোর কিছু নেই, সেগুলো আমি তোমার আলাদা একটা ভিডিও দিয়েছি, মানে সঠিক নিয়মে কিভাবে যোগ শেখাবো।
বা গুণ শেখাবো, ভাগ শেখাবো। তো এখানে দেখে নাও কত সঙ্গে কত যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলেছে। দেখো 95কে 78 দিয়ে যোগ করতে বলেছে, তো তোমরা যোগ করে শেখাবে এটা। নেক্সট দেখো 78কে 29 দিয়ে বিয়োগ। নেক্সট দেখো গুণ করো, তো 98কে 7 দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেটা হবে করবে। নেক্সট দেখো 7 দিয়ে 84কে ভাগ। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তো সন্তানকে করতে দেবে, দেখবে তারা কতটা কি তৈরি হয়েছে। বা তারা যদি না জানে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে নিয়ে তাদেরকে সেই রকমভাবে শেখাতে পারবে। নেক্সট দেখো 78কে উল্টে লিখলে বাড়বে না কমবে? তো 78কে উল্টে লিখলে কী হবে? আগে উল্টে লিখবো, দেখো 8 আর 7। দেখো এটা আর একটা ভাবেও করা যায় একদম সঠিকভাবে। কীরকম দেখ, এই যে মাথার ওপরে কি একক দশক লেখে, ডান দিকেরটা একক হয়, বাঁ দিকেরটা দশক হয়। তা যখন উল্টে যাবে কী হবে? একক দশকের জায়গায় যাবে, দশক এককের জায়গায় যাবে। তাহলে দেখো কি হলো, 8 10 হয়ে গেল, ওখানে 7 10 ছিল, তাহলে কি হলো? বড় হলো, তাহলে লিখবে বাড়বে। নেক্সট দেখো 1 টাকা সমান কত পয়সা? তো এটা আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তো এই ধরনের কিছু তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেগুলো কি তার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখবে অঙ্কের ভয় দূর করতে। ওর 3টে আমি পার্ট দিয়েছি, তো সেই 3টে পর্ব যদি তোমরা দেখে নাও তাহলে 1 টাকা সমান কত পয়সা, বা কত দিনে 1 বছর হয়, কত মাসে হয়, এই যে জিনিসগুলো জানতে হয়। ক্লাস 1-এর অ্যাডমিশন টেস্টে দেখো কোশ্চেন পেপারে যে জিনিসগুলো জানতে হবে বা করতে গেলে অসুবিধা হবে, তো তার জন্য আমি সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তো তোমরা সেগুলো নোট করে নিয়ে সন্তানকে প্র্যাকটিস করাতে পারো, তাহলে যখন সেটগুলো করবে তাদের আর কোনো অসুবিধা হবে না। নেক্সট দেখো 365 দিনে কত বছর হয়? তো 1 বছর। নেক্সট 4 সপ্তাহ সমান কত দিন? তো দেখো এখানে 4 সপ্তাহ সমান কত দিন সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে 1 সপ্তাহ সমান কত দিন। তো 1 সপ্তাহ সমান কত? 7 দিন। এবার 4 সপ্তাহ বলেছে, তো কি 7কে 4 দিয়ে গুণ করবো কত? 28, তাহলে লিখবো 28 দিন। নেক্সট দেখো 5 গণিত 0 সমান কত? তো আমরা আর একটা নিয়ম জানি, বা আমার আগের ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে, কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে কি হয়? গুণফল 0 হয়। বা 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলেও কি গুণফল 0 হবে। তো কি হবে তাহলে? 5 গণিত 0 সমান কত হবে? 0। নেক্সট দেখো 14 দাগে বলেছে তোমাকে 2টি 2 টাকার, 3টি 1 টাকার ও 2টি 5 টাকার নোট দেওয়া হলো, তাহলে মোট কত টাকা তোমাকে দেওয়া হলো? করে দেখাও। তো অঙ্কটি করে দেখাতে হবে তুমি কি করে পাচ্ছ, না হলে তুমি এখানে নাম্বার কেটে দেবে। দেখো 2টি 2 টাকা, তো 2 টাকার নোট কটি দিয়েছে? 2টি, তাহলে লিখবো 2টি 2 টাকা। তাহলে লিখবো কি 2 টাকার নোট কটি? 2টি, তা 2 গণিত 2 সমান 4 টাকা। 3টি 1 টাকা, তো 1 টাকার নোট কটি? 3টি, তাহলে 1 টাকার নোট যেহেতু 3টে দিয়েছে তাই 3 দিয়ে গুণ করবো, সমান 3 টাকা। 2টি 5 টাকার নোট, তো 5 টাকার নোট কটি? 2টি বলেছে, তাই 5 গণিত 2 সমান কত? 10 টাকা। 4 কি দেখো 4 3 7 আর 1 কত? 17 টাকা হলো মোট। তাহলে লিখবো উত্তর মোট 17 টাকা আমাকে দেওয়া হলো। এখানে তোমাকে আছে, যেহেতু অঙ্কটা তুমি করবে তাই কি লিখবে? আমাকে দেওয়া হলো। তো তোমরা, আমি কিন্তু উত্তরটা এখানে পাশে লিখেছি, তোমরা কিন্তু ভুলেও পাশে লিখবে না, কারণ তোমাদের পরীক্ষার যারা পরীক্ষা দেবে আর কি, তাদেরকে অনেকটা এখানে পেজ দেওয়া থাকবে, তোমরা উত্তরটা সবসময় নিচে লিখবে, সাইডে ভাবে লিখবে না। যেহেতু আমার এখানে জায়গাটা শর্ট, আমি এর মধ্যে তোমাদেরকে করে দেখিয়েছি, তো তার জন্য আমি পাশে লিখেছি, তোমরা নিচে লেখা শেখাবে। দেখো নেক্সট, তোমার ট্রেনের কামরায় 74 জন লোক ছিল, একটি স্টেশনে 39 জন নামলো এবং 45 জন উঠল, কামরায় এখন কতজন লোক হলো? তো মোট লোক ছিল 74 জন, তার মধ্যে কি আছে? 39 জন নামলো, মানে কি হলো? কমে গেল, তাহলে কি এটা বাদ দেবো। তারপরে কি বলছে দেখো, আবার 45 জন উঠলো, তো এখন কতজন আছে? তো যেটা বাদ দিয়ে পেলাম তার সঙ্গে যদি দেখো 45 জনটা যোগ করে, তাহলে কি এখন বর্তমানটা পেয়ে যাব। তো দেখো আমি এখানে শর্টে লিখেছি, তোমরাও কিন্তু সন্তানদেরকে শর্টেই লেখা শেখাবে। কেন? এটা তো কম্পিটিটিভ এক্সাম, এখানে ডিটেলস লিখতে গেলে তারা টাইম পাবে না, এখানে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। কারণ দেখো এখানটায় 100 নম্বরের পরীক্ষা, কোনো স্কুলে 2 ঘন্টা দেয়, কখনো কোথাও 2.5 ঘন্টা দেয়। তো তার মধ্যে করতে হবে এই প্রশ্নের অঙ্কগুলো। সন্তানদের ক্ষেত্রে দেখো অসুবিধা হয় তো প্রশ্নের অঙ্ক নিয়ে, তো টাইমটা যাতে কম সময়ের মধ্যে সঠিকভাবে করে আসতে পারে তার জন্য তোমাদেরকে এইভাবে করানো। আর তো আমি যেভাবে করে দেখাচ্ছি, যদি তোমরা সন্তানকে এইভাবে প্র্যাকটিস করাতে পারো বা এইভাবে যদি করে আসে, তাহলে তারা অঙ্কেতে ফুল মার্কস পেয়ে যাবে। দেখো তাহলে কি লিখবো? লোক ছিল। অঙ্কে দেখো যেটুকু না লিখলেই নয়, যেটা লিখলে বুঝতে পারবে সেইটুকুই লিখবে, ডিটেলসে লেখার এখানে দরকার নেই। তো লোক ছিল 74 জন, তারপরে গেছে দেখো 39 জন নামলো, তা লিখবো নামলো
39 জন। তাহলে নেমে গেল, কমে গেল, তাহলে কি বাদ দেবো? দেখো বাদ দিলে কত থাকবে? 35 জন। তাহলে কতজন আর বর্তমান লোক ওখানে ছিল? কজন নেমে যাওয়ার পরে? তো লিখবো লোক ছিল 35 জন, উঠলো, আবার উঠলো কত? 45 জন। দেখো যোগ করলে কত হবে? 80 জন। তাহলে উত্তর লিখবো কামরায় এখন 80 জন লোক হলো। নিচে তোমরা লিখবে, আমি সাইডে লিখেছি উত্তর। নেক্সট দেখো, রামের কাছে 29টি আম ছিল, 9টি আম নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল মানে কি? তোমার কাছ থেকে সেটা চলে গেল, কারণ তুমি নষ্ট আম তুমি কাউকে দিতে পারবে না। তাহলে এটা কী হবে? বাদ হবে। দেখো বাকি আম 4 জনকে সমান ভাগে ভাগ করে দিলে কয়টি করে প্রত্যেকে পাবে? মানে বুঝতে হবে প্রত্যেকে মানে এক একজন কটি করে পাবে। তো তোমার কাছে ছিল 29টি, 9টি নষ্ট হয়ে গেল, তা তুমি 29 থেকে 9টি কি বাদ দিয়ে দেবে? বাদ দিয়েছি কি যেটা থাকবে বাকি আম মানে, বাকি আম মানে বাকি কথার এখানের অর্থ বোঝাচ্ছে 29 থেকে 9 চলে গেলে যেটা থাকবে সেটা। তো 29 থেকে 9 চলে গেলে কত থাকবে? 20টি। তাহলে এই 20টি হলো বাকি আম। এই বাকি আম কি বলেছে দেখো? 4 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে 20টি আম কি 4 জনকে দাও তুমি 20টি আম। তাহলে 4 জনকে যদি 20টি দাও, তাহলে একজনকে কত দাও পারবে? কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে যেটা পাবে সেটা এক একজন মানে প্রত্যেকে পাবে। দেখো উত্তর লিখবো, করবো অঙ্কটা। আম ছিল 29টি, নষ্ট হলো 9টি, বাদ গেলে থাকলো 20টি। দেখো লিখবো, তারপরে দেখো 4 জনকে দেয় 20টি, একজনকে দেয় 20 ভাজিত 4টি সমান কত? দেখো 5টো। তো এখানটা একটা নামটা পরে করবে না, এটা সন্তানদেরকে শেখাবে, জানো তারা রাফটা দেখায়। রাফ সবসময় এখানে এরকম বাদিকে করবে, রাফটা করে না দেখালে তারা বুঝবে যে তুমি অঙ্কটা কোথায় পেলে, হয় মুখস্থ করছো না কি করছো। তো অঙ্কটা রাফ করে দেখাতে হবে, নাহলে কেনটা কি দেখো যদি 3 থাকে তোমরা 2 পাবে, রাফ দেখাতে হবে। তারপর উত্তর লিখবে, দেখো প্রত্যেকে 5টাকে প্রত্যেকে না কয়টি করে প্রত্যেকে পাবে লিখবে, 5টি করে প্রত্যেকে পাবো। এখানে পাবে আছে কারণ তোমাকে বলেছে, তুমি যখন করবে তখন কি লিখবে? পাবো। তো এইগুলো সন্তানকে ভালো করে শেখাবে, কোথায় পাবে আছে, কোথায় আমরা আছে, তোমরা আছে। তো এগুলো তো ভুল করে ফেলে, যেটা আছে সেটা লিখলে হবে না, তোমরা থাকলে কি হবে? আমরা হবে। কারণ এখানে সন্তানকে বোঝানো হচ্ছে, এখানে তো যে করছে সে তো তাদেরকে বোঝাচ্ছে। তো এই ল্যাঙ্গুয়েজগুলোর মানেগুলো তোমরা ভালো করে বুঝিয়ে দেবে। তো দেখো যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের উপকারে আসে, তাহলে তোমরা একটু লাইক ও কমেন্ট করো। তাহলে কী হয় বলো তো, আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কিনা, উপকারে আসছে কিনা। তাহলে আমি এর পরবর্তীতে ভিডিও করতে আমার একটা উৎসাহ হবে আর কি। যদি না করো তাহলে আমি বুঝবো কী করে। তো লাইক করো, কমেন্ট করো এবং কি শেয়ার করো। তোমরা এবং তোমাদের সন্তানকে সকলকে ভালো রেখো। চলো টাটা।